আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধবিরতির পেছনে কোন দেশ, পাকিস্তান না চীন? যুদ্ধবিরতির মধ্যেও অচল হরমুজ প্রণালী। লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে। সৌদি আরবের পাইপলাইনে হামলা, বিশ্বে জ্বালানি সংকট পুনরায় বাড়ার আশঙ্কা। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। যুদ্ধবিরতির পেছনে কোন দেশ, পাকিস্তান না চীন? যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতিতে পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা আন্তর্জাতিক মহলে প্রশংসা পাচ্ছে। তবে এ নিয়ে জোর গুঞ্জন উঠেছে, যুদ্ধবিরতিতে শুধু পাকিস্তানের ভূমিকাই ছিল, নাকি শেষ মুহূর্তে এই যুদ্ধবিরতি সম্ভব করতে চীন হস্তক্ষেপ করে। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে কয়েকজন ইরানি কর্মকর্তার বারাত দিয়ে বলা হয়, তেহরানকে যুদ্ধবিরতির দিকে আনতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে এএফপি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য উদ্ধৃত করে একই ইঙ্গিত দিয়েছে। ইরান ও রাশিয়ার সঙ্গে চীনের আন্তর্জাতিক অঙ্গনে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে বড় ধরনের কূটনৈতিক ভূমিকার প্রত্যাশা তৈরি হয়। তবে বাস্তবে বেইজিং এখনও নিজেদের অর্থনৈতিক স্বার্থকেই অগ্রাধিকার দিচ্ছে। বিশেষ করে বৈশ্বিক রপ্তানি নির্ভর অর্থনীতিকে সুরক্ষিত রাখাই চীনের প্রধান লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে। তবে চীন যুদ্ধবিরতির সরাসরি মধ্যস্থতার দাবি এড়িয়ে গেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, সংঘাত বন্ধে বেইজিং সক্রিয় প্রচেষ্টা চালিয়েছে। এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন। যুদ্ধবিরতির মধ্যেও অচল হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এখনও স্থবির হয়ে আছে। মঙ্গলবার 7 এপ্রিল সংঘাত থামানোর ঘোষণা দেওয়া হলেও শিপ ট্র্যাকিং ডেটা থেকে জানা যায়, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নামমাত্র কয়েকটি জাহাজ পারাপার হয়েছে। ফলে ইতিহাসের অন্যতম ভয়াবহ বৈশ্বিক জ্বালানি বিপর্যয় কাটিয়ে ওঠার যে আশা দেখা দিয়েছিল, তা আপাতত ফিকে হতে শুরু করেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান কেপলার জানায়, যুদ্ধ শুরুর আগে এই প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে 120 থেকে 140টি জাহাজ চলাচল করত। অথচ বুধবার 8 এপ্রিল মাত্র 5টি এবং বৃহস্পতিবার 9 এপ্রিল 7টি জাহাজ এই পথ অতিক্রম করেছে। বর্তমানে পারস্য উপসাগরে অন্তত 325টি ট্যাঙ্কার সহ মোট 600টিরও বেশি জাহাজ আটকা পড়ে আছে। বিশ্লেষকদের মতে, বিমা ঝুঁকি এবং নিরাপত্তার অভাবে জাহাজ মালিকরা এখনও এই পথ ব্যবহার করতে ভয় পাচ্ছেন। বিশেষ করে সমুদ্রসীমায় মাইন পেতে রাখার আশঙ্কায় আতঙ্ক আরও বেড়েছে। পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন ও তেহরান এখন একে অপরের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ইরান নিরাপদ যাতায়াতের চুক্তি মানছে না এবং তারা অত্যন্ত সম্মানহানিকর কাজ করছে। লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে। ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে কোনো ধরনের যুদ্ধবিরতি চলার খবর নাকচ করে দিয়েছেন। উত্তর ইসরায়েলের বাসিন্দাদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় তিনি জোর দিয়ে বলেন, লেবাননে বর্তমানে কোনো যুদ্ধবিরতি কার্যকর নেই। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ওই বার্তায় জানানো হয়, হিজবুল্লাহর উপর পূর্ণ শক্তি দিয়ে হামলা অব্যাহত রাখা হবে এবং উত্তর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সামরিক অভিযান থামবে না। নেতানিয়াহু আবারও ইসরায়েলের মূল লক্ষ্যগুলোর কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ এবং ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি ঐতিহাসিক ও টেকসই শান্তি চুক্তি নিশ্চিত করাই তাদের প্রধান উদ্দেশ্য। সৌদি আরবের পাইপলাইনে হামলা, বিশ্বে জ্বালানি সংকট পুনরায় বাড়ার আশঙ্কা। সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল অবকাঠামোয় হামলার ফলে দেশটির রপ্তানি সক্ষমতায় বড় ধাক্কা লেগেছে। দেশটির ইস্ট ওয়েস্ট পাইপলাইনে আঘাতের কারণে মোট তেল রপ্তানির প্রায় 10% সক্ষমতা নষ্ট হয়েছে বলে জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়। বৃহস্পতিবার 9 এপ্রিল প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইরানের হামলায় পাইপলাইনের একটি গুরুত্বপূর্ণ পাম্পিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে প্রতিদিন প্রায় 7 লাখ ব্যারেল তেল পরিবহনের সক্ষমতা হারিয়েছে সৌদি আরব। এই পাইপলাইনটি বৈশ্বিক বাজারে তেল সরবরাহের একটি প্রধান বিকল্প রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
ইরান যখন হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নিয়ে জাহাজ চলাচল সীমিত করে তখন এই পাইপলাইনটির গুরুত্ব আরও বেড়ে যায়। এটি সৌদি আরবের পূর্ব উপকূল থেকে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে তেল পরিবহনের সুযোগ করে দেয়।